বৃহস্পতিবার দুপুরে শাপলা চত্বর হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে। পরে তাকে এজলাসে তোলা হলে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল ২। প্রসিকিউশনের অভিযোগ, লতিফ সিদ্দিকী হেফাজতে ইসলামের সমাবেশ উৎখাতে নীতি নির্ধারণী পর্যায়ে জড়িত ছিলেন। এ মামলায় ১০ নম্বর আসামি তিনি। অনারেবল ট্রাইব্যুনালে হাজির করার পর অনারেবল ট্রাইব্যুনালের থ্রি বেঞ্চ জাজ আমাদের বক্তব্য শুনেছেন। আসামি পক্ষে যেহেতু কোনো জামিনের আবেদন ছিল না, তখন আমাদের আবেদন মোতাবেক এবং কগনিজেন্স অনুযায়ী তাকে কাস্টডিতে নেওয়া হয়েছে এবং জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ট্রাইব্যুনালে উপস্থিত থাকা বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, লতিফ সিদ্দিকীকে উদ্দেশ্য প্রণোদিতভাবে শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় আসামি করা হয়েছে। এটা একেবারে অন্যায়, উদ্দেশ্যপ্রবণ, উদ্দেশ্য প্রণোদিত এবং এটা একেবারে অচল। আপনারা কিভাবে আইনি লড়াইটা লড়তে চান? লড়বো, আইনের লড়াই যেভাবে লড়ে ঠিক সেভাবেই লড়ব। বুধবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের নিজ বাসা থেকে আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। জুনায়েদ আল হাবিব, দেশ টিভি, ঢাকা।